পিং পং বল ও একটি টেবিলের দুই প্রান্তে দাঁড়িয়ে বলের পেছনে ছুটে চলা এবং চোখের নিবিড় দৃষ্টি, এই দুইয়ের মাঝে গড়ে ওঠে স্বপ্ন। প্রতিটি শটে জয়ের প্রত্যাশা। এমন গল্প দেশের টেবিল টেনিস খেলোয়াড়দের। কিন্তু এই দৃশ্যের আড়ালে লুকিয়ে আছে কঠিন এক বাস্তবতা। আছে বছরের পর বছর জমে থাকা অনেক গল্প। দেশের জাতীয় পর্যায়ের টেবিল টেনিস খেলোয়াড়দের বড় একটি অংশ আজ অর্থনৈতিক সংকটে ভুগছেন। নিয়মিত অনুশীলন ও যাতায়াত, খাবার আর খেলাধুলার প্রয়োজনীয় সরঞ্জামের খরচ সব মিলে টেবিল টেনিস খেলাটা ধরে রাখাটাই তাদের জন্য বড় চ্যালেঞ্জ। আর্থিক সহায়তা না থাকায় অনেক প্রতিভাবান কিংবা জাতীয় পর্যায়ের খেলোয়াড় খেলাটা ছেড়ে দিতে চাচ্ছেন। আর যারা এখনো টিকে আছেন তাদের লড়াই প্রতিদিন মাঠে যেমন তেমনি মাঠের বাইরেও। এত পর্যন্ত যেই সিনিয়রদের আমি দেখেছি সম্পূর্ণ টেবিল টেনিসটাকেই ক্যারিয়ার হিসেবে নিয়ে কেউ চলতে পারেননি বিগত দিনে, বা বর্তমানে কেউই পারছেন না। সো আমি ওই রিস্কটা আসলে নিতে চাই না। সবাই তো মনে করেন একটা ফাইন্যান্সিয়াল সাপোর্টটা চায়। এখন ওই ফাইন্যান্সটা যদি না থাকে, আমরা সবাই একটা সময় কী হয়ে যায়, মনে করেন আমরা ছোটোবেলা থেকে মজা করে খেলতেছি, কিন্তু বড় হওয়ার সময় দেখি যে আপনার হচ্ছে একটা ফাইন্যান্সিয়াল একটা প্রবলেম আমরা ফেস করতেছি, যার কারণে হয়তো সবাই চলে যাচ্ছে অন্যান্য দিকে। এই বাস্তবতার মধ্যে ঢাকায় আয়োজিত হয়েছে জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের আসর, যেখানে চ্যাম্পিয়ন খেলোয়াড়দের জন্য নেই কোনো প্রাইজ মানি। তবুও দেশের বিভিন্ন জেলা ও সংস্থার প্রায় 476 প্রতিযোগী খেলছেন আসরে, যেখান থেকে তৈরি হয় জাতীয় র্যাঙ্কিং। আর সেই খেলোয়াড়রাই সুযোগ পায় এ বছরের সেপ্টেম্বরে জাপানে হতে যাওয়া এশিয়ান গেমসে। আর্থিক সংকট ও ভবিষ্যৎ শঙ্কা মাথায় রেখে এশিয়ান গেমস নিয়ে স্বপ্ন দেখছেন টিটি খেলোয়াড়রা। এশিয়ানে অনেক টাফ, তো ভালো কিছু করার চেষ্টা করব, ভালো পারফরমেন্স, যদিও রেজাল্ট করতে না পারি, কারণ এশিয়ানে চায়না, জাপান ওরা থাকে। সবসময় ন্যাশনাল টিমে খেলার ইচ্ছা পোষণ করি, আর যদি দেশকে কিছু দিতে পারি একটা রেজাল্টের মাধ্যমে, সেটা আমি মনে করি একটা প্লেয়ারের জীবনে সবথেকে বড় অ্যাচিভমেন্ট। খেলোয়াড়দের এই বাস্তবতা অস্বীকার করছেন না ফেডারেশনের সাধারণ সম্পাদক। সঙ্গে প্রশ্ন আছে খেলাটির ভবিষ্যৎ নিয়ে। আমরা তাদেরকে অর্থনৈতিক নিরাপত্তা দিতে পারছি না। এর কারণ হচ্ছে এখানে টুর্নামেন্ট হয় না, হচ্ছিল না। আমরা চেষ্টা করছি সেটাকে আরও বেশি বেশি করে টুর্নামেন্ট করতে। আমরা চাচ্ছি প্রতিষ্ঠানগুলি, সার্ভিসগুলি, ক্লাবগুলি যেন এগিয়ে আসে এবং এখানে বিনিয়োগ করে। খেলোয়াড়দের এই নীরব আর্তনাদ নিয়ে কাজ করতে পারলে বাঁচবে দেশের এই খেলা, বেঁচে থাকবে টেবিল টেনিস খেলোয়াড়রা।